আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক এই পর্বে আপনাদেরকে আবারও স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যে বাগানটিতে আছি সেটি হলো ভিয়েতনামের যে খাটো জাতের নারিকেল সেটি। তো এই মুহূর্তে খুব সুন্দরভাবে এই নারিকেল বাগানটি পরিচর্যা করা হয়েছে এবং আপনারা এর আগেও এই বাগানের বেশ কয়েকটি ভিডিও দেখেছেন। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আসলে গাছগুলো পরিপূর্ণ তা কতটুকু পেয়েছে। অনেকগুলো গাছ প্রায় কোমর ছাড়িয়ে গিয়েছে। যেহেতু শুষ্ক মৌসুম এই জন্য প্রত্যেকটি গাছের গোড়া এইভাবে পরিষ্কার করে কুপিয়ে জৈব সার এবং অন্যান্য মিশ্রণ দেওয়া হয়েছে। তার পরবর্তীতে দুই পাশে এরকম করে সারিবদ্ধ করে আপনার পরিচর্যা করার পর দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা করে দেওয়া হয়েছে জল সেচের জন্য। এরকম জলসেচের ব্যবস্থা থাকে। আপনারা যারা নারিকেল বাগান করতে চান তারা এই জিনিসটি মাথায় রাখবেন। নারিকেলের জন্য পর্যাপ্ত জলসেচের প্রয়োজন হয়, যেমন এখানে জলসেচ করা হয়েছে, ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে এবং গোড়াতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার সহ অন্যান্য যেই সারগুলো আছে পটাশিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ এবং হলো বোরন সহ অন্যান্য বিষয়গুলো এখানে থাকতে হবে এবং এগুলো মিশ্রণ করে দিতে হবে প্রতি 4 মাস পর পর। আর পর্যাপ্ত পানি, জৈব সার তো সবসময় থাকতে হবে। এবং এই যে গাছগুলো আছে, গাছের যে গোড়া, এই গোড়ার চতুর্পাশে এইভাবে বেড করে ছালি, গোবর এবং হাফ কেজি করে লবণ দেওয়া বাঞ্ছনীয়। এভাবে করে আপনি যখন দিবেন তখন আপনার গাছগুলো সতেজ হবে এবং সবগুলো গাছ একই পরিমাণ সময়ে বৃদ্ধি পাবে। এখানে হয়তো গাছগুলো দেখতে পাচ্ছেন যত্নের কিছুটা ঘাটতি আছে, যার জন্য সবগুলো গাছ একই রকমভাবে বাড়েনি, এক একটা একই রকমভাবে বেড়েছে। তাই আপনারা যারা শখ করে বাগান করবেন তাদেরকে বলবো পর্যাপ্ত পরিমাণের যত্ন যদি নেন তাহলেই এভাবে আপনাদের ভিয়েতনামি নারকেল গাছগুলো হবে। এই বাগানটি মোটামুটি 4 বছর পরিপূর্ণ হয়েছে। আশা করা যাচ্ছে সামনের বছরতে ফলন আসবে, সেই প্রত্যাশাই করছি। আপনিও এই ধরনের সুন্দর একটি বাগান করতে পারবেন সেই প্রত্যাশাই করছি।